সম্মানিত সুধী মণ্ডলী, এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মানুষ নিজের দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পরচুলা লাগানো, চুলে জোড়া লাগানো, নখ রাখা, দেহে চিত্রাঙ্কন করা, এই বিভিন্ন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিটা করে দিয়েছেন স্বাভাবিক তার পরিবর্তন ঘটানো। এ বিষয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ বিষয়ে আমরা কোরআন ও হাদিস থেকে জানব। মহান আল্লাহ তাআলা বলেন এ বিষয়ে, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদের অন্তরে এমন কিছু উদ্রেক কামনা বাসনা তৈরি করে দিব যাতে করে তারা এই স্বাভাবিক বিষয়গুলো বিকৃত করতে উৎসাহিত হয়। ওয়ালা আমুরান্নাহুম, আর আমি তাদেরকে আদেশ দিব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি, এরপরে তারা চতুষ্পদ প্রাণীর কান ছেদন করবে, লেজ কাটবে, চিত্র অঙ্কন করবে দেখিয়ে। ওয়ালা মুরান্নাহুম ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তাদেরকে আমি আদেশ দিব, শয়তান বলেছেন আমি তাদেরকে এমন কিছু আদেশ দিব তারা আল্লাহ তাআলার সৃষ্টির স্বাভাবিক বিষয়গুলো পরিবর্তন করে ফেলবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাবধান, হুঁশিয়ার। এরপরে বলে দিয়েছেন, ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, যদি আমার কোন বান্দা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে এই কাজগুলো করে, তাহলে মনে রেখো, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে হবে প্রকাশ্য ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হবে। তাফসীরে ইবনে কাসির এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই আয়াতটি আমার কাছে অনেক প্রিয়। এই আয়াত নাযিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরদের ইহকাল পরকাল নষ্ট করে দিয়েছেন। তারা সত্য থেকে, কল্যাণ থেকে দূরে সরে যাচ্ছে। তারা দুনিয়ায় নারীদের দেহ নিয়ে, সৌন্দর্য নিয়ে নারীদের পূজারী হয়ে গেছে। এই জন্য মহান রব্বুল আলামিন এই আয়াতটা স্পষ্ট করে ঘোষণা দিয়ে সতর্ক করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ এসেছে, আহমদ এসেছে, মিশকাতে 4347 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার উম্মতের কোন লোক যদি অমুসলিমদের অনুসরণ করে তাহলে সে ওই অমুসলিমদের অনুসারী হিসেবে কিয়ামতের দিন তাকে তোলা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, মুসলিম এসেছে, 4430 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, আল্লাহ তাআলা অভিশাপ করেন ওই মহিলার উপরে যেই মহিলা পর চুলা লাগায়, জোড়া চুলা লাগায়, জোড়া চুল লাগায় অথবা অন্য কেউ দিয়ে লাগিয়ে নেয়, ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, অথবা নিজের দেহকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চিত্র নিজে অঙ্কন করে অথবা অন্যকে দিয়ে করিয়ে নেয়, তার অভিশাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, মুসলিম এসেছে, 4431 নম্বর হাদিস, আল্লাহ তাআলা অভিশাপ করেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি নিজের শরীরে উল্কি আঁকায়, যে ব্যক্তি অলমুতানামনিসাতি, যে ব্যক্তি ভুরু তুলে তুলে চিকন করে সৌন্দর্য বৃদ্ধি করে,
তার উপর আল্লাহ তাআলা অভিশাপ, ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, এবং ওই ব্যক্তির উপর অভিশাপ যে ব্যক্তি আঁকা বাঁকা দাঁতগুলোকে শানিত করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চিকন করে, তার উপর অভিশাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতে 4420 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু